দর্শক আমরা দেখতে পাচ্ছি শুকনা মুড়ি আর শুকনা চিড়ে দিয়ে তাদের ইফতার, আর রয়েছে সাথে এই যে শরবত রয়েছে, এগুলো দিয়ে তাদের আজকে ইফতারের আয়োজন। সে একজন মা লোকের বাড়িতে কাজ করে, সেই কাজ করার পরে যা পাচ্ছে সেগুলো দিয়ে তার এই যে একজন সন্তান মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ আমরা যাকে পাগল বলি, তিনি এমনই হয়ে পড়ে রয়েছে এবং দুইজনই রোজা আছে। সারাদিন কষ্ট করার পরে যা ইনকাম হয় সেটা দিয়ে তিনি ভরণ পোষণ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজানের আজ চতুর্থ দিন। সবাইকে এই চতুর্থ দিনে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাইকে আসসালামু আলাইকুম। আজকেও এসেছি একটি পরিবারের কাছে। আপনারা দেখছেন দৈনিক দেশের পত্রের বিশেষ আয়োজন গরিব দুঃখী মানুষের ইফতার। আজকেও একটি পরিবারের সন্ধানে এসেছি, জানতে চাইবো তাদের কাছে তাদের জীবনটা কেমন এবং তাদের ইফতারটা কেমন হচ্ছে। দর্শক একটু চলুন তাদের কাছে যাই, তাদের কাছে একটু জেনে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ আছি, ভালোই আছি। রোজা আছেন? রোজা আছি। তাহলে আমার কি দিয়ে ইফতার করছেন আজকে? না, চিড়ে মুড়ি শরবত, আর কিছু নাই? আর কিছু নাই বাবা। খেজুর কিনতে পারেননি? না, কিছু কিনে পাইনি। কেন খেজুর কেন কিনেন? বাবা গরিব মানুষ কি দিয়ে কিনবো, এগুলো কিনে পয়সা পাইনি। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? বাসার কাজ করি। বাসায় কাজ করেন? হ্যাঁ। বাসায় কাজ করে যেটা হয় সেটা দিয়ে পরিবার চলে। কে কে আচ্ছা। আছে আপনার পরিবারে? এই দুই মা বেটা। যেটা অসুস্থ যে সন্তানটা, এই সন্তান নিয়ে আপনিই থাকেন? হ্যাঁ হ্যাঁ ওনাকে ওনার ভরণ পোষণ আপনাকে করতে হয়? হ্যাঁ। আমি আপনার স্বামী বেঁচে নাই? না, স্বামী 3 বছর হলো মরে গেছে। আচ্ছা আচ্ছা। আজকে চতুর্থ দিন রোজার, আজকে তো একটু ভালো মন্দ থাকার কথা ছিল না? আমি বা কিছু না আছে তা কোনো জায়গাতে সহযোগিতা করলাম না, কিছু দেখে দেয় কিছু। এই যে শুকনা চিড়া শুকনা মুড়ি দিয়ে ইফতার হবে আজকে? হ্যাঁ, আজও কি দিয়ে ইফতার হবে। তাহলে কি দিয়ে করছিলেন? কালকে এগুলো দিয়ে করছি। তাই? হ্যাঁ এই যে সারাদিনে এত কষ্ট, তাও মুখে হাসি, কিভাবে এটা? বাবা, মুখ অন্তর থেকে লাভ আছে। হাসলেও অন্তর মানসিক বলে ভালোভাবে আছে। শুকনা মুড়ি আর শুকনা চিড়ে দিয়ে তাদের ইফতার, আর রয়েছে সাথে এই যে শরবত রয়েছে, এগুলো দিয়ে তাদের আজকে ইফতারের আয়োজন। আসলে এই মানুষগুলোর এখানেই প্রশান্তি, এখানেই ভালোবাসা, এখানেই সমস্ত কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আসলে তাদের মুখে কিন্তু বেশ হাসি। একজন মা লোকের বাড়িতে কাজ করে, সেই কাজ করার পরে যা পাচ্ছে সেগুলো দিয়ে তার এই যে একজন সন্তান মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ আমরা যাকে পাগল বলি, তিনি এমনই হয়ে পড়ে রয়েছে এবং দুইজনই রোজা আছে। সারাদিন কষ্ট করার পরে যা ইনকাম হয় সেটা দিয়ে তিনি ভরণ পোষণ করেন। সেরি কি দিয়ে করছিলেন বলুন তো? সে রে ওই গুড়িয়া মাছ আনছিলাম 50 টাকা, তাকে ভাজি বানাইছে। হ্যাঁ, ওইটা খাইছি। এই যে এত কষ্ট করে চলেন, আশেপাশে মানুষ একটু হেল্প মানে সাহায্য করে না? বাবা কার কাছে যাই না, আমি বেশি মানুষের কাছে আর অভ্যাসটা আমার কম। আচ্ছা আচ্ছা। এই যে শুকনা মুড়ি আর এই যে চিড়া সারাদিন রোজা থাকার পরে এইটা দিয়ে ইফতার করা সম্ভব? কি করবে আমার না, নিজের যেটা জোটাই সেটা দিয়েই করি। আচ্ছা আচ্ছা। কারোর কাছে চেয়ে আনেন না নাকি? না না, কার কাছে যাই না সবার। একটু খেজুর কিনতে পারতেন। খেজুর কিনা হয়েছে নাকি আসলে আমরা আসবো বলে এগুলো বের করেন? না, খেজুর দিয়ে ঘর দেখেন আচ্ছা, আছে না কিন, খেজুর কিনে পাই। কখনো কষ্ট হয় না যে ওই মানুষগুলো খাচ্ছে আমি খেতে পারছি না? না, বেশিরভাগ আমি ওই যে সকাল আত্মীয় ভাত আন দিই, সেই ভাত থাকে তখন বেশিরভাগ আমি খাই। ইফতারও ভাত দিয়ে করে দেন? হ্যাঁ, ইফতারি ভাত দিয়ে। আচ্ছা আচ্ছা। দর্শক, এই মানুষগুলো সারাদিন রোজা থাকে, লোকের বাড়িতে কাজ করে, যেটা পায় সেটা দিয়েই সমস্ত কিছু চলে। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই যে শুকনা মুড়ি আর চিড়ে দিয়ে ইফতার করছে, আবার অন্য সময় দেখি যে তারা ভাত দিয়ে ইফতার করে, এমনটা কিন্তু বলছে। আমরা যদি কিছু আপনাদেরকে দিই, নিবেন? মানে কোনো যদি একটু সহযোগিতা করে যদি দেন বাবা নেবো। আচ্ছা আচ্ছা। আমাদের এই যে দৈনিক দেশের পত্রের সাথে কাজ করছে অন্বেষণ বলে একটি সংগঠন আছে, যারা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ায় এবং এবারও দাঁড়িয়েছে। ইফতার দিচ্ছে 30টা দিনই দৈনিক দেশের পত্রের হাত ধরে। আমি একটু আপনাদেরকে তুলে দেবো সেই উপহারটি। এটা হলো অন্বেষণের পক্ষ থেকে আপনাদের জন্য কোনো এটা সাহায্য না, কিছু না, এটা উপহার। এটা আপনার অন্বেষণের আপনাদেরকে দিয়েছে। কিছুদিন আপনারা সুন্দর করে ইফতার করতে পারবেন আশা করি। এটা শুধু অন্বেষণ আপনাদেরকে দিয়েছে। খুশি হয়েছেন আপনারা? হ্যাঁ, খুশি। আচ্ছা, খুশি আছেন? আনন্দিত? দর্শক মুখে কিন্তু একটা হাসি দেখতে পাচ্ছে এবং সেই হাসিটা খুবই ভালো। আমার মনে হয় খালাম্মা কিছুদিন আপনারা ভালো করে ইফতার করতে পারবেন। এভাবে যদি আমরা প্রতিটা মানুষ এসব মানুষের পাশে এগিয়ে আসি, আমার মনে হয় এই যে গরিব দুঃখী অসহায় মানুষেরা কষ্টে থাকবে না, তারাও কিন্তু একটু ভালো মন্দ খেতে পারবে। আমরা এরই ধারাবাহিকতা আজকে চতুর্থ দিনও একটা পরিবারের হাতে তুলে দিলাম অন্বেষণের পক্ষ থেকে তাদের একটি উপহার, যে উপহারে তারা ইফতার করতে পারবে খুব সুন্দর করে। দর্শক, আমি আপনাদেরকে বলবো সবাই সবার জায়গা থেকে একটু এগিয়ে আসেন, এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান ইফতারে এবং সেহরিতে, এবং অন্তত এই রোজার মাসটা তাদের পাশে দাঁড়ান, তাহলে তারা হয়তো এই কষ্ট বুঝতে পারবেন না। যারা সারাদিন রোজা থাকেন, কষ্ট করেন, লোকের বাড়ি কাজ করেন, আবার এই যে কমা ইফতার, কষ্ট হয় না? কষ্ট হয় না, মাসির বাড়ি কাজ করে এসে
এই শুকনো মুড়ি শুকনো চিড়ে দিয়ে তৈরি করি, আচ্ছা আল্লাহ যেটা জোটপার পাই সেটা দিয়েই করি, আচ্ছা আচ্ছা না পারলে নাই, আচ্ছা যেদিন থাকে না সেদিন ভাত দিয়ে করি। আচ্ছা আচ্ছা। দর্শক, কথা বলছিলাম এই পরিবারটির সাথে এবং খুব ভালো লেগেছে। তবে দিন শেষে তারা গরিব হলেও তাদের মন মানসিকতা কিন্তু অসাধারণ। কিছুক্ষণ পরেই যেহেতু আজান দিবে ইফতারের, আমরা এই জন্য আর বেশি কথা বলবো না, আজকে বিষয়টি এখানেই শেষ করছি। আমরা সবাইকে বলবো এই অন্বেষণের মতন সবাই এগিয়ে আসেন, প্রতিটা মানুষের কাছে যান, সেই মানুষগুলোকে একটু ইফতারি করে, একটু সেহরি করে, একটু সুযোগ করে দেন, ভালো মন্দ যাতে খেতে পারে, তাহলে দিন শেষে তাদের কষ্ট কিন্তু গায়ে লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়েছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।